হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে Adobe Illustrator একটি হাফটোন তৈরি করতে হয়। বন্ধুরা, আমাদের কিন্তু হাফটোন আমাদের গ্রাফিক ডিজাইনে অনেক উপকার করে। সো সেই বিষয়টি আপনাদেরকে আজকে ধারণা দেব যে কিভাবে একটি হাফটোন তৈরি করতে হয়। চলে আসলাম আমরা আমাদের Adobe Illustrator। দেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, একটি কালার হাফটোন তৈরি করার জন্য কিন্তু কালারফুল চাইলে করতে পারেন, দেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন। কালার হাফটোন করতে গেলে কিন্তু আপনাদের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। সো আমি প্রথমে একটি স্কোয়ার শেপ নিলাম, দেন তারপর আরেকটি আমি রাউন্ড রেক্টেঙ্গল শেপ নেব। দেন এখন আমরা আরেকটি পলিগন শেপ নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেন তিনটা শেপ বা আপনারা চাইলে যে কোনো শেপের ভিতরে হাফটোন ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি কিন্তু আজকে ভিডিওতে ধারণা দেব। প্রথমে আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। সেই জন্য আমি প্রথমে আমাদের যে রাউন্ড রেক্টেঙ্গলটা আছে, দেন এটাকে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব। দেন গ্রেডিয়েন্ট থেকে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টে চলে যাব। দ্যাটস ইট। ওকে, এখন আমরা আমাদের যে গ্রেডিয়েন্ট কালারের পয়েন্টগুলো আছে, দেন এটাকে একটু চেঞ্জেস করে দিই। হ্যাঁ, ওকে, ডান। আমাদের এখন যে পলিগন যে শেপটি আছে, দেন পলিগন শেপটিকেও সেম ভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমরা এটাকে রেডিয়াল ইউজ করে দিলাম, বা রেডিয়াল ইউজ করার পরে দেন এখানে আমরা পয়েন্টগুলো একটু চেঞ্জ করে দেই। ওকে, আমরা একটু কাস্টমাইজ করে নিই আগে গ্রেডিয়েন্ট কালারগুলোকে। দেন ওকে, এখন আমরা আমাদের যে ব্ল্যাক কালারটা আছে, দেন ব্ল্যাক কালারটাকে একটু অপাসিটি কমাই দিই। বন্ধুরা, অপাসিটি কমানো বাড়ানোর বিষয়টা কেন করতেছি সেই বিষয়টি আপনাদেরকে হাফটোন ইফেক্টে নেওয়ার পর আপনাদেরকে বোঝাবো। সো এখন আমরা আমাদেরকে কালারগুলো চয়েস করে নিই। এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গল শেপটি আছে, রেক্টেঙ্গল শেপটিকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং কি কালারফুল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। দেন এখন আমরা যদি এখানে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব আমাদের স্কোয়ার শেপটিতে। সো আমরা এখন ফ্রি ফ্রমে ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের চারটি গ্রেডিয়েন্ট পয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে প্রথম যে পয়েন্ট আছে, দেন আমাদের এই পয়েন্টটিকে ফার্স্ট পয়েন্টটিকে আমরা ধরলাম। দেন এখান থেকে আমরা কালারটিকে একটু চেঞ্জ করে দিই। ওকে, ডান। দেন এখন যে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট আছে, দেন এটাকে আমরা একটু স্কাই কালার টাইপের করে দিই। ওয়েল ডান। দেন এখন আমরা কি এটাকে আর একটু এখানে যদি আমরা একটু ইয়েলো টাইপের কালার ইউজ করি, মেবি ভালোই লাগবে। সো এখানে যদি আমরা এটাকে একটু হালকা অ্যাশ টাইপের কালার ইউজ করি, দেন এখানে আমরা আরেকটা পয়েন্ট নেব মিডল পয়েন্টে। সেজন্য আমরা মাউস পয়েন্ট লেফট বাটন ক্লিক করে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। দেন মিডল পয়েন্টে যে আমাদের গ্রেডিয়েন্ট পয়েন্ট আছে, দেন এটাকে আমরা পুরোপুরি হোয়াইট করে দেবো। সো পুরোপুরি হোয়াইট হওয়ার পরে দেন এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেব, একটু বড় করে দিলাম মিডল পয়েন্টটাকে। দ্যাটস ইট। ওকে, এখন আমরা প্রথমে আমাদের স্কোয়ার শেপটিকে দিয়েই আপনাদেরকে হাফটোন দেখাবো, ঠিক আছে। আমাদের স্কোয়ার শেপটিকে সিলেকশন করলাম, দেন তারপর ইফেক্টে চলে গেলাম। ইফেক্ট থেকে যদি আমরা পিক্সেলেটে যাই, দেন পিক্সেলেটে গেলে কিন্তু আমরা এখানে অনেকগুলা ইফেক্ট ইউজ করার জন্য অপশন পাবো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব কালার হাফটোনের বিষয়টি, ইফেক্টটি কিভাবে ইউজ করতে হয়। চলুন আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেন তারপর এখানে আসার পরে এখানে যে ম্যাক্স রেডিয়াস নামে যে অপশনটি আছে, ঠিক আছে, ম্যাক্স রেডিয়াস অপশনটি, এটা হচ্ছে আমাদের যে হাফটোনটি ইউজ করছি, ঠিক আছে। এখানে আমরা চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। সেজন্য আমরা প্রথমে আপনাদেরকে একটি অল্প কিছু রেডিয়াস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা 10% রেডিয়াস দিই, দেন ওকে প্রেস করি। বন্ধুরা, আমরা যেটা আপনাদেরকে একটু জুম করে দেখাই বিষয়টি, কিন্তু অলরেডি আমাদের হাফটোন ইফেক্টটি ইউজ হয়েছে। আমরা ঠিকভাবে ব্যবহার করতে পেরেছি। সো এখন আমাদের বিষয় হচ্ছে, আমাদের কিন্তু হাফটোনগুলো কিন্তু অনেক ছোট ছোট রেডিয়াসগুলো অলরেডি হয়ে গেছে। দেন রেডিয়াসগুলো আমরা একটু বাড়াবো। সেজন্য আবার আমরা কন্ট্রোল জেড চেপে আমরা পিছনে আসলাম। দেন এখন আমরা আবার এটাকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে পিক্সেলেটে যাব। পিক্সেলেট থেকে আমরা কালারফুল। ওকে, এখন আমরা এখানে যদি 30% করে দিই, আপনারা ম্যাক্স রেডিয়াস চাইলে আপনাদের মন মতো বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। সো যেটা প্রফেশনালি পারফেক্ট, সো সেই জিনিসটি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন আমরা এখানে 30% করে দেন আমরা এটাকে ওকে প্রেস করলাম, হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এটাকে কাস্টমাইজ করতেছি। সো এখন আমরা গ্রেডিয়েন্টে যদি যাই, দেন গ্রেডিয়েন্ট থেকে আমরা যখন গ্রেডিয়েন্ট বাটি ক্লিক করলাম টুলসটি, দেন এখন আমাদেরকে কিন্তু
আমার এডিটেবল করার জন্য অলরেডি অপশন দিয়ে দিয়েছে। সো আমরা প্রথমে যে আমাদের পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম, দেন পিঙ্ক কালারটা যদি আমরা হালকা লাইট করে দিই, ওকে ডান। দেন এখন যদি আমরা আমাদের যে নিচে পয়েন্টটিকে আছে, দেন নিচে পয়েন্টটিকে যদি আমরা দূরে হালকা গ্রে কালার যে পয়েন্টটি আছে, সো গ্রে কালার যে পয়েন্ট আছে এটাকে যদি হালকা একটু কমিয়ে দিই, এখন আমাদের যে ইউলো কালার যে পয়েন্ট আছে দেন এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এখন একটু কমিয়ে দিই আমাদের কালারটাকে, মেবি ইউলো কালারটা কমালে বেশি একটা কালার লাইট হচ্ছে না, সেজন্য আমরা হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন এখন আমরা আমাদের যে স্কোয়ার শেপের হালফটোন কিভাবে ইউজ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে ধারণা দিলাম। এখন চলে যাব আমরা আমাদের রাউন্ড শেপে। দেন রাউন্ড শেপে আসার পরে এখন আমাদের রাউন্ড শেপটি আমরা কিন্তু আগে থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে রেখেছিলাম। দেন এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিম্পল আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে পিক্সেল আর্ট, পিক্সেল আর্ট থেকে কালার হালফটোন, সো এটাতে ক্লিক করলাম। এখন যদি আমরা এটাকে ওকে প্রেস করি, ঠিক আছে, ওকে প্রেস করি, আমাদের কিন্তু অলরেডি হালফটোন ইফেক্টটি ইউজ হয়ে গেছে। সো এখান থেকে আমরা এডিটেবল করব। দেন এডিট করার জন্য এখান থেকে আমাদের ব্ল্যাক যে পয়েন্ট আছে এটাকে একটু কালারটা একটু কমিয়ে দিই। বন্ধুরা আমরা কিন্তু চাইলে এখান থেকে আমরা আমাদের যে হালফটোনের যে রেডিয়াস গুলো আছে রেডিয়াস গুলো একটু বাড়িয়ে দিতে পারি। দেন সেই জন্য আমরা অ্যাপারেন্সে চলে যাব, অ্যাপারেন্স থেকে যদি আমরা কালার হালফটোনে চলে যাই, দেন এটাতে প্রেস করার পর আমাদেরকে এডিট করার জন্য অপশনটি দিয়ে দিয়েছে। সো এখান থেকে যদি আমরা 50% করে ওকে প্রেস করি, রেডিয়াসটা বাড়লে কিন্তু অবশ্যই বাড়ছে। সো এখানে আমরা রেডিয়াস গুলো আমরা যদি 80% করে দিই, ওকে ডান। বন্ধুরা আমাদের কিন্তু আমাদের রাউন্ড শেপের হালফটোন ইফেক্টটি ইউজ করতে হয় কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে ধারণা দিলাম। এখন আমরা চলে যাব সোজা কম্পোজিশন ইফেক্টে চলে গেলাম, দেন ইফেক্ট থেকে আমরা কালার হালফটোনে চলে আসলাম। ওকে বন্ধুরা চলে আসলো। দেন এখন আমরা এটাকে যদি চ্যানেল আমরা রেডিয়াস গুলো বাড়াবো না, কারণ আমরা রেডিয়াস আগে থেকে পারফেক্ট করে রেখেছিলাম। সো এটাকে এখন আমরা ওকে প্রেস করব, ঠিক আছে, দেন ওকে প্রেস করলাম। সেম ভাবে আমাদের যে পলিগন শেপটি আছে, দেন পলিগন শেপে যে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছিলাম, এখন আমরা আমাদের এই কালারটিকে হালকা গ্রে কালারটাকে একটু যদি চেঞ্জ করে দিই, কালারটা একটু লাইট করে দিই মেবি, ওকে ডান। এখন যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, 30% করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। এখন আমাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে চলে গেলাম, গ্রেডিয়েন্ট থেকে আমরা হালকা যদি একটু এটাকে একটু হোয়াইট কালারটাকে যদি একটু টেনে দিই, ওকে ডান। ওকে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে হালফটোন তৈরি করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আশা করছি। পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।